এসেছি স্মৃতিসৌধ আজকে কিভাবে আর্ট করা যায়। তো প্রথমে দুইটা দাগ দিতে হবে, লম্বা করে একটা দাগ, পাশে একটা দাগ, এবং আমি এখানে 5টা চিহ্ন দিচ্ছি। মূলত এখানে 7টা চিহ্ন হবে। তো উপরের প্রথম চিহ্নটার সাথে নিচের প্রথম চিহ্নটা এইভাবে প্রত্যেকটার সাথে একের পর এক চিহ্নগুলো আমরা সোজা করে স্কেল দিয়ে বা ফ্রি হ্যান্ডে আমরা দাগ দিয়ে দিব। তারপরে আমি দেখেন সাইন পেন দিয়ে কিভাবে দাগ দিতে হচ্ছে আমি সেইটা দিয়ে দিচ্ছি। পেন্সিলের দাগগুলো মোছা যায়, কিন্তু সাইন পেনের দাগগুলো মোছা যায় না দেখে, এবং আমি বুঝে বুঝে ওইভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি। আর পেন্সিলে আমি একদম ফ্রি হ্যান্ডে পয়েন্টের সাথে পয়েন্টে একদম সোজাভাবে দাগ দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি এগুলো সিঁড়িটা করে নিলাম, তারপরে সামনে পুলটা করে নিচ্ছি। তো এখন পুরো দৃশ্যটা করার জন্য আমাদের আরও কিছু জিনিস আমাদের দিতে হবে। সো এখানে মাঝখানে যেই ডিজাইনটা সেই ডিজাইনটা করে দিতে হবে, তারপরে নিচের অংশে এতটুকু করে দিতে হবে। তো হয়ে গেল খুব সুন্দরভাবে আমাদের স্মৃতিসৌধটা। এরপরে যে উপরের দৃশ্যটা আমি একটি সান দিয়ে দিব, তারপরে একটা ফ্লাইং বার্ড দিয়ে দিচ্ছি। দুইটা ফ্লাইং বার্ড আমি আগে থেকে পেন্সিলে এঁকে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। সো এখন সাইন পেনে খুব ইজিভাবে কিভাবে করা যায় ঠিক ওইভাবে আমরা সাইন পেনে এঁকে নিচ্ছি। তো পেছনের ভিলেজটা আমি করে নিলাম। তো এখন দেখেন আমাদের পুরো আর্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কালার করছি। এখন ডার্ক অ্যাশ কালারটা আমরা করে দিচ্ছি। এরপরে ডার্ক থেকে এই সাইডগুলো একটু ডার্ক হবে। তো আমরা পাশে অ্যাশ কালারটা হচ্ছে আমরা লাইট কালারটা করব। এরপরে একদম পুরোপুরি লাইট অ্যাশ করে দিব। তো এভাবে পুরো মানে স্মৃতিসৌধটা এইভাবেই আমরা করব, ডার্ক থেকে লাইটে যাবে। এখন আমাদের সুন্দরভাবে লাইট কালারটা দিয়ে ঘষে মিক্সড করে দিলাম। এরপরে ভেতরের ডার্কের অংশ দিয়ে দিলাম। ডার্কের অংশ আমাদের দেয়া হয়ে যাচ্ছে। এরপরে এই নিচের অংশগুলো ডার্ক সাইড দিয়ে দিলাম, কারণ এখানে বেশিরভাগ ছায়া যুক্ত জায়গাটা থাকে, তাই আমাদের দূর থেকে এই অংশটাকে খুবই ডার্ক দেখা যায়। তো এরপরে আমরা দূরের ভিলেজটা করব। প্রথমে পুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি। তো পুশিয়ান ব্লু দেওয়ার পরে আমরা পুরো শেডটা দিয়ে দিব। এরপর ডার্ক হচ্ছে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এইভাবে পুশিয়ান ব্লু এবং ডার্ক গ্রিন কালার দিয়ে এরপরে আরেকটু লাইট গ্রিন দিচ্ছি। এভাবে দিয়ে পুরো ভিলেজটা আমরা করে ফেলবো। তারপরে একদম গ্রিন কালারটা দিয়ে দিলাম। এরপরে ইয়েলো কালারটা। এরপরে পাশের ভিলেজটা ঠিক একইভাবে করে নিব। এরপরে পুলের যে উপরের অংশটা, যেটা পানি ছাড়া যে অংশ দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ব্রাউন কালার শেড দিয়ে করব। একই শেডে হচ্ছে আমাদের সিঁড়ির শেডগুলো ছিল, ডার্ক থেকে লাইটে এবং ডার্ক থেকে লাইটে। এই শেডটাই হচ্ছে আমাদের সিঁড়িতে আমরা ইউজ করেছি, এবং আকাশে আমরা 3টা শেডে ব্লু কালার দিব, ডার্ক থেকে লাইটে। পুরো আকাশটা করে ফেললাম। ভিডিওটা বড় হবে দেখে হচ্ছে শেডিংটা বুঝিয়ে দিয়ে আমি পুরো আকাশটা ভিডিও অফ করে ফেলেছি। এরপরে হচ্ছে এভাবে ঘষে ঘষে সোজা করে আমাদের কালার করতে হবে। সব সময় রেড কালার দিচ্ছি, এবং পাশেই হচ্ছে আমি আরও 2টা শেড দিব। ডার্ক অরেঞ্জের শেডটা দিচ্ছি, ডার্ক থেকে লাইটে যাব। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের সানটা হয়ে গেল। এরপরে আমরা ফ্লাইং বার্ডের কালারটা করছি।
ইয়েলো কালারের শেড দিলাম। আমরা এখানে 3টা শেড ইউজ করব, 3টা কালার শেড ইউজ করছি, ডার্ক ব্রাউন থেকে লাইট ব্রাউনে এবং ইয়েলো কালারটা শেডিংটা ইউজ করছি। ঠিক একইভাবে আমরা নিচের ফ্লাইং বার্ডটাও ঠিক একইভাবে আমরা কালার করছি 3টা শেড দিয়ে। তো হয়ে গেল আমাদের পুরো কালারটা, পুরো দৃশ্যটা আমাদের কালার শেষ হয়ে গেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সাথে থাকবেন।